সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়করা, কিন্তু তা জোরপূর্বক নেওয়া হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দেন আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। তাতে সাড়া দিয়ে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ৯ দফা দাবি আদায়ে সোমবার আবারও রাস্তায় নামে কিছু শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলনকারীরা জড়ো হন বেলা ১১টার পর। এরপর সেখানেই সমাবেশ করেন তারা। এ সময় আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক। সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হতাহতের বিচার সহ ৯ দফা দাবি আদায়ের ঘোষণা দেন আন্দোলনকারীরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিনোদপুর বাজারে গিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে নিরাপত্তা দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে রাজধানী ঢাকারও বেশ কিছু স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পুরনো পল্টন মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে ৪ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী ও ২ জন পথচারী রয়েছেন। বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর ১০ নম্বরের গোল চত্বর থেকে ১০ জনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে ইসিবি চত্বরে কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইট পাটকেল ছুড়লে পুলিশ তাদের সরিয়ে দেয় ও কয়েকজনকে আটক করে। এছাড়া ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে আন্দোলনকারী আরও ১০ জন আটক করেছে পুলিশ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে নাশকতায় নিহতদের স্মরণে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।